হ্যালো স্টুডেন্টস, দিস ইজ শাহিদ। তো চলো আজকে আমরা মাদার টেরেসার নোবেল লেকচার এই প্রোস্টার সেকেন্ড পার্ট লাইন বাই লাইন অ্যানালাইজ করব। এর আগে আমরা এই প্রোস্টার প্রথম পার্টটা লাইন বাই লাইন অ্যানালাইজ করেছিলাম এবং আমরা লাস্ট এই পর্যন্ত অ্যান্ড ইউ ডিড ইট টু মি এটা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা এইখান থেকে শুরু করব। ওকে, তো কি বলছে, আই বিলিভ দ্যাট উই আর নট রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স। তো মাদার টেরেসা এবার ওই বক্তব্য দিতে গিয়ে যারা সামনে ছিল ওনাদের কি বললেন যে আই বিলিভ, আমি মনে করি যে আমরা রিয়েল সোশ্যাল ওয়ার্কার্স আমরা নই, ঠিক আছে, আমরা সমাজকর্মী সেরকম নই। উই মে বি ডুইং সোশ্যাল ওয়ার্ক ইন দ্য আইস অফ পিপল, যে হ্যাঁ মানুষ বলতে পারে যে আমরা সোশ্যাল ওয়ার্ক করতেছি, বাট উই রিয়েলি কন্টেম্পলেটিভস ইন দ্য হার্ট অফ দ্য, কিন্তু আমরা কি, আমরা জাস্ট কন্টেম্পলেটিভস। কন্টেম্পলেটিভস মানে গাইস যে আমরা জাস্ট একটা সেবা করতেছি, ঠিক আছে, কার, অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর হয়ে আমরা একটা, যেহেতু আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তো পৃথিবীর হয়ে জাস্ট একটু কাজ করতেছি। তো ফর উই আর টাচিং দ্য বডি অফ ক্রাইস্ট 24 আওয়ার্স। গাইস এখানে বডি অফ ক্রাইস্ট অর্থাৎ যীশুখ্রিস্টের বডি, যীশুখ্রিস্টের বডি কাকে বলা হয়েছে গাইস? দ্য বডি অফ দ্য পুয়ার, দ্য বডি অফ দ্য আনটাচড, দ্য বডি অফ দ্য আনওয়ান্টেড। যে সমস্ত মানুষরা, ঠিক আছে, রাস্তায় পড়ে আছে, যারা রোগে জরাজীর্ণ, তো সেই সমস্ত মানুষের বডিটাকে মাদার টেরেসা জেসাস ক্রাইস্টের বডির সাথে তুলনা করেছেন। তো আমরা জাস্ট এই জেসাস ক্রাইস্টের বডিটাকে 24 আওয়ার্স টাচ করতেছি, মানে তাদের সেবা করতেছি। উই হ্যাভ 24 আওয়ার্স ইন দিস প্রেজেন্স। আমরা কি, আমরা এই জেসাস ক্রাইস্টের সাথেই কিন্তু 24 ঘন্টাই লেগে আছি। অর্থাৎ জেসাস ক্রাইস্ট ইজ নো মোর, জেসাস ক্রাইস্ট তো এখন নেই, তিনি হি ইজ ডেড, তাই তো। বাট ওনারা কি করতেছেন জেসাস ক্রাইস্টের প্রেজেন্সে, মানে এই সমস্ত গরিব মানুষদের মধ্যেই কিন্তু জেসাস ক্রাইস্টকে খুঁজে পাচ্ছেন মাদার টেরেসা। ওকে, যে আমরা ওনার সাথেই কিন্তু 24 ঘন্টা আছি। অ্যান্ড সো ইউ অ্যান্ড আই, এবং এরকমই আপনি এবং আমি, অর্থাৎ আমরা সবাই মিলে যদি এই সমস্ত গরিব মানুষদের যদি ভালোবাসি, গরিব মানুষদের যদি সেবা যত্ন করি, সমাজে যদি শান্তির বার্তা বইয়ে দেই, তাহলে আমরাও কিন্তু 24 ঘন্টা জেসাস ক্রাইস্টের টাচে থাকব। ইউ টু ট্রাই টু ব্রিং দ্যাট প্রেজেন্স অফ গড ইন ইউর ফ্যামিলি। তো বলছে তোমরাও এই যে ভগবানের যে অস্তিত্বটা, এই অস্তিত্বটা তোমরাও কিন্তু তোমাদের পরিবারে বইয়ে নিয়ে যেতে পারো। ফর দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার। কেন বলছে? সুন্দর একটা কথা বলছে যে ফ্যামিলিটা প্রেস টুগেদার, যারা একসাথে প্রার্থনা করে, সেই ফ্যামিলিটা কিন্তু একসাথেই থাকে। মানে যে ফ্যামিলিটাতে ভালোবাসা আছে, যে ফ্যামিলিটা একে অপরের কথা ভাবে, একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, সেই ফ্যামিলিটা কিন্তু কোনো দিন ভেঙে যায় না, সেই ফ্যামিলিটা কিন্তু লাইফ লং স্টে টুগেদার করে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উই ইন আওয়ার ফ্যামিলি ডোন্ট নিড বম্বস অ্যান্ড গানস। ওকে, এবং আমি মনে করি, মাদার টেরেসা বলছেন যে আমাদের ফ্যামিলিতে বোম বা গান, ঠিক আছে, মানে বোমা বন্দুকের দরকার হয় না, টু ডেস্ট্রয় ব্রিং পিস, ঠিক আছে, শান্তি নিয়ে আসার জন্য, মানে অশান্তিকে ধ্বংস করে শান্তি নিয়ে আসার জন্য বোমা বন্দুকের প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয়? জাস্ট গেট টুগেদার। শুধুমাত্র যদি আমরা একত্রিত হতে পারি, যদি আমরা একসাথে চলতে পারি, লাভ ওয়ান আনাদার, যদি আমরা পরিবারের একে অপরকে ভালোবাসতে পারি, ব্রিং দ্যাট পিস, এবং সেই হ্যাপিনেসটা, সেই পিসটা, সেটাকে যদি আমরা আনতে পারি, দ্যাট জয়, সেই আনন্দটা যদি আমরা উপভোগ করতে পারি, দ্যাট স্ট্রেংথ অফ প্রেজেন্স অফ ইচ আদার ইন দ্যাট হোম, তাহলেই কিন্তু আমাদের পরিবারে শান্তি ফিরে আসবে। অ্যান্ড উই উইল বি এবল টু ওভারকাম অল দ্য এভিল দ্যাট ইজ ইন দ্য ওয়ার্ল্ড। আর এভাবেই কিন্তু আমাদের এই পৃথিবীতে যত এভিল আছে, যত খারাপ জিনিস আছে, সমস্ত খারাপ জিনিসগুলোকে কিন্তু আমরা ওভারকাম করতে পারবো, ঠিক আছে, সমস্ত খারাপ জিনিসগুলোকে আমরা পরাজয় করতে পারবো। তো কেন বলছে এটা? যে দেয়ার ইজ সো মাচ সাফারিং,
ঠিক আছে, যে এই যে আমাদের পৃথিবীতে এত সাফারিং আছে, এত দুঃখ যন্ত্রণা আছে, সো মাচ হ্যাট্রেট, এত ঘৃণা আছে, সো মাচ মিজারি, এত কষ্ট, ঠিক আছে। তো অ্যান্ড উইথ আওয়ার প্রেয়ার, তো এই সমস্ত জিনিসগুলোকে কি আমরা আমাদের প্রেয়ারের দ্বারা, আমরা আমাদের প্রার্থনার দ্বারা কি করতে পারি, উইথ আওয়ার স্যাক্রিফাইস, আমাদের ত্যাগের দ্বারা আমরা যদি একটু ভালোবেসে ত্যাগ স্বীকার করতে পারি, তাহলে এগুলোর দ্বারা কি করতে পারি, আর বিগিনিং অ্যাট হোম, সেই শান্তিটা কিন্তু আমরা আমাদের বাড়ি থেকেই শুরু করতে পারি। ওকে, লাভ বিগিনস অ্যাট হোম। গাইস, আবার এই কথাটাই বলছে কি, যে লাভ বিগিনস অ্যাট হোম, যে ভালোবাসাটা কিন্তু বাড়ি থেকেই শুরু হয়। অ্যান্ড ইট ইজ নট হাউ মাচ উই ডু, তো কিভাবে ভালোবাসতে হবে, যে আমরা কতটা ভালোবাসি সেটা বড় কথা না, ঠিক আছে, বাট হাউ মাচ উই লাভ, পুট ইট ইন দ্য অ্যাকশন দ্যাট উই ডু, কিন্তু আমরা যাকে ভালোবাসলাম সেই ভালোবাসার মধ্যে আমার সঠিক পরিমাণের ভালোবাসা কতটা ছিল, কতটা ত্যাগ ছিল, সেটাই কিন্তু বড় কথা। ইট ইজ টু গড অলমাইটি, হাউ মাচ উই ডু ইট ডাজ নট ম্যাটার, কারণ এটা সমস্ত নির্ভর করে গড অলমাইটির কাছে, ভগবানের কাছে, যিনি সব কিছুই জানেন। তো বলছে হাউ মাচ উই ডু ইট ডাজ নট ম্যাটার, যে আমরা পৃথিবীতে যাই করি না কেন, যত উন্নতি করি কি করি, সেটা বড় কথা না, বিকজ হি ইজ ইনফাইনিট, কারণ গড কিন্তু ইনফাইনিট, গডের কাছে এগুলো কিন্তু কিচ্ছু না, আমরা যা কিছুই করি না কেন লাইফে, বাট হাউ মাচ লাভ উই পুট ইন দ্যাট অ্যাকশন, কিন্তু যে কাজটা আমরা করি সেই কাজটা আমরা কতটা ভালোবেসে করি, সেটাই কিন্তু বড় কথা। হাউ মাচ উই ডু টু হিম ইন দ্য পারসন দ্যাট উই আর সার্ভিং, যে আমরা যে এই যে ভগবানকে ভালোবাসতে চাই বা আমরা ভগবানের জন্য কাজ করি, ঠিক আছে, সেটা কার মাধ্যমে করতে হবে, ইন দ্য পারসন দ্যাট আর উই সার্ভিং, যে মানুষটাকে আমরা সার্ভ করতেছি, যে মানুষটাকে আমরা সেবা করতেছি, অর্থাৎ একটা মানুষের সেবার মাধ্যমেই কিন্তু আমরা ভগবানের সেবা করতে পারি, আর সেটাই কিন্তু ভগবান চান। সামটাইম অ্যাগো ইন ক্যালকাটা, ওকে গাইস, তো এখানে এবার একটা ইনসিডেন্ট তিনি বলছেন জীবনের, কি, যে সামটাইম এগো ইন ক্যালকাটা, ক্যালকাটায় অর্থাৎ কলকাতায় কিছুদিন আগে, উই হ্যাড গ্রেট ডিফিকাল্টিস ইন গেটিং সুগার, যে আমরা আমাদের যে মিশনারিটা আছে সেখানে কি হয়েছিল, যে একসময় চিনির অভাব দেখা গিয়েছিল, ঠিক আছে, মানে চিনি শর্ট ছিল আমাদের কাছে। অ্যান্ড আই ডোন্ট নো হাউ দ্য ওয়ার্ড গট অ্যারাউন্ড, এবং আমি বুঝতে পারি নাই এই যে খবরটা, যে আমাদের মিশনারিতে চিনির শর্টেজ দেখা গেছে, তো এই খবরটা কিভাবে ছড়িয়ে গেল আমি জানতাম না। টু দ্য চিলড্রেন, কার কাছে, কলকাতার আশেপাশে যে শিশুরা থাকে তাদের কাছে ছড়িয়ে গিয়েছিল। অ্যান্ড আ লিটল বয় অফ 4 years old, আ হিন্দু বয়, বলছে তো এই খবরটা শোনার পর একটা ছোট ছেলে 4 বছর বয়স, একটা হিন্দু পরিবারের ছেলে, ও কি করেছিল, ওয়েন্ট হোম, বাড়ি গিয়েছিল, অ্যান্ড টোল্ড হিজ প্যারেন্টস, এবং তার বাবা মাকে এই কথাটা বলেছিল, যে ওই আমাদের মিশনারিতে চিনির অভাব দেখা গিয়েছে। ওকে, তো বাবা মাকে কি বলল, আই উইল নট ইট সুগার, যে আমি এখন থেকে চিনি খাবো না। কয়দিনের জন্য, ফর 3 days, 3 দিনের জন্য চিনি খাবো না। আই উইল গিভ মাই সুগার টু মাদার টেরেসা ফর হার চিলড্রেন, এবং সেই যে চিনিটা আমি 3 দিন খাবো না, ফলে 3 দিনে যে চিনিটা আমি সেভ করব, সেই চিনি আমি মাদার টেরেসাকে দিয়ে আসবো তার বাচ্চাদের খাওয়ানোর জন্য। ওকে, তো এটা একটা ছোট্ট বাচ্চা, জাস্ট 4 বছরের একটা বাচ্চা কিন্তু এই চিন্তা ভাবনাটা মাথায় এসেছিল। তো আফটার 3 days হিজ ফাদার অ্যান্ড মাদার ব্রট হিম টু আওয়ার হোম, তো এই ঘটনাটার 3 দিন পরে ওই ছেলেটার বাবা মা সেই ছেলেটাকে আমাদের হোমে নিয়ে আসলো। আই হ্যাড নেভার মেট দেম বিফোর, যে ওই যে ছেলেটার বাবা মা আসলো, আমি তাদেরকে কোনো দিন দেখি নাই। অ্যান্ড দিস লিটল ওয়ান, এবং এই ছোট্ট ছেলেটা কুড স্কেয়ার্সলি প্রোনাউন্স মাই নেম, সে আমার নামটাও সঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না, এতটাই ছোট ছিল। বাট হি নিউ এক্স্যাক্টলি হোয়াট হি হ্যাড কাম টু ডু,
কিন্তু সে এটা ভালো করে জানতো যে সে কোন মহান কাজটা করেছে। ওকে, সে কি উপকারটাই না করেছিল আমাদের। হি নিউ দ্যাট হি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ। তো সে কি জেনেছিল যে সে এই যে শেয়ার লাভটাকে বিলিয়ে দিচ্ছিল, তার ভালোবাসাটাকে আমাদের কাছে কিন্তু ভাগাভাগি করে নিয়েছিল। ওকে, অ্যান্ড দিস ইজ ওয়াই আই হ্যাভ রিসিভড সাচ আ লট অফ লাভ ফ্রম ইউ অল। তো মাদার টেরেসা কি বললো এবার, যে আর এভাবেই কিন্তু আমি তোমাদের সকলের কাছ থেকেই ভালোবাসা পেয়েছি। ফ্রম দ্য টাইম দ্যাট আই হ্যাভ কাম হেয়ার, বলছে আমি যখন থেকে এখানে এসেছি। হ্যাঁ, এখানে মানে গাইস অ্যাকচুয়ালি মাদার টেরেসা ওয়াজ বর্ন ইন আলবানিয়া, তাই তো, রোম। তো তারপর তিনি কোথায়, তিনি শি স্পেন্ডস হার লাইফ ইন ক্যালকাটা, তিনি ভারতে থেকেছিলেন। তো এই যে নোবেল পিস প্রাইজটা নেওয়ার জন্য কিন্তু তিনি নরওয়েতে গিয়েছিলেন। ওকে, তো এই জন্যই বলছে যখন আমি এখানে এসেছি, যখন থেকে মানে এই নরওয়েতে, আই হ্যাভ সিম্পলি বিন সারাউন্ডেড উইথ লাভ। তো আমার চারিদিকে শুধু ভালোবাসা ছিল, মানে সবাই আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে এখানে। অ্যান্ড উইথ রিয়াল আন্ডারস্ট্যান্ডিং লাভ, এবং সেই ভালোবাসাটা ছিল রিয়াল আন্ডারস্ট্যান্ডিং লাভ, মানে সেই ভালোবাসাটার মধ্যে কোনো খামতি ছিল না। ওকে, তোমরা যে ভালোবাসাটা আমাকে দিয়েছো, ইট কুড ফিল অ্যাজ ইফ এভরিওয়ান ইন ইন্ডিয়া, এভরিওয়ান ইন আফ্রিকা ইজ সামবডি ভেরি স্পেশাল টু ইউ। তো মাদার টেরেসা কি বলছে, যে ইট কুড ফিল অ্যাজ ইফ এভরিওয়ান ইন ইন্ডিয়া, যে আমি তো ওখানে ইন্ডিয়ায় বিলং করি, তো তোমরা যদি আমাকে এত ভালোবাসতে পারো আমি ইন্ডিয়ার হয়ে, এভরিওয়ান ইন আফ্রিকা ইজ সামবডি ভেরি স্পেশাল টু ইউ, তো তোমাদের কাছে ইন্ডিয়ায় যারা থাকে বা আফ্রিকায় যারা থাকে প্রত্যেকটা মানুষই কিন্তু আমার মতো স্পেশাল। অ্যান্ড আই ফেল্ট কোয়াইট আ হোম আই ওয়াজ টেলিং সিস্টার টুডে। তো আমি আজকে সকালেই কিন্তু এখানে যে সিস্টার আছে, আমি ওনাকে কি বলেছিলাম, যে আই ফেল্ট কোয়াইট অ্যাট হোম, যে আমার এখানে এসে এমন মনে হচ্ছে যেন আমি বাড়িতেই আছি, অর্থাৎ আই ওয়াজ ইন ইন্ডিয়া, অর্থাৎ আমি যেন ইন্ডিয়াতেই আছি। আই ফিল ইন দ্য কনভেন্ট উইথ দ্য সিস্টার্স অ্যাজ ইফ আই এম ইন ক্যালকাটা উইথ মাই ওন সিস্টার্স। তো আমি এখানকার যে কনভেন্টে যে এখন আসি, এখানকার সিস্টারদের সাথে আমি এখন কোন অবস্থায় আছি, এমন একটা অবস্থায় আছি যেন আই অ্যাম ইন ক্যালকাটা উইথ মাই সিস্টার, যেন কলকাতায় আমি আমার সিস্টারদের সাথে যেমন করে থাকি ঠিক সেম ফিলিং কিন্তু আমার এখানেও হচ্ছে। ওকে, সো কমপ্লিটলি অ্যাট হোম হেয়ার, রাইট হেয়ার। তো মাদার টেরেসা কি বললো, তাই আমি কিন্তু এখানে এখন সম্পূর্ণ আমার বাড়ির মতো করেই আছি, কোনো অসুবিধা হচ্ছে না। কেন? বিকজ অফ ইউর লাভ, গ্রেটফুল লাভ, তোমাদের সবার এই এত ভালোবাসার জন্যই। অ্যান্ড সো হিয়ার আই অ্যাম টকিং উইথ ইউ, আর এর জন্যই আমি আজকে এখানে তোমাদের সাথে কথা বলছি, বিকজ ইউ গাইস আর গিভিং মি দিস নোবেল প্রাইজ, তোমরাই আমাকে এই নোবেল প্রাইজটা দিচ্ছ ভালোবেসে, তাই তো। আই ওয়ান্ট ইউ টু ফাইন্ড দ্য পুয়ার হেয়ার। তো আমি তোমাদেরকে কি বলতে চাই, এই যে এখানে যারা গরিব আছে নরওয়েতে, ঠিক আছে, এই নরওয়েতে যারা যে সমস্ত গরিব মানুষেরা আছে তাদেরকে তোমরা খুঁজে বের করো। রাইট ইন ইউর ওন হোম ফার্স্ট, কিন্তু কিভাবে খুঁজে বের করবে সেটা কিন্তু আগে তোমরা বাইরে যাবা না, প্রথম তোমরা বের করো তোমাদের বাড়ি থেকে। গরিব মানে গাইস পুয়ার, মানে পুয়ার ইন দ্য সেন্স অফ হু আর ডেপ্রাইভড অফ লাভ, যে গরিব মানে এখানে ফাইন্যান্সিয়ালি গরিব না, যারা ভালোবাসা থেকে বঞ্চিত, যারা যত্ন থেকে বঞ্চিত, যারা হিংসার শিকার, যারা রোগের শিকার, সেই সমস্ত মানুষদের খুঁজে বের করো। তো সেটা করতে বলছে কোথা থেকে? অ্যাট ফার্স্ট ফ্রম ইউর হোম, তোমাদের বাড়ি থেকেই সেই কাজটা শুরু করো। অ্যান্ড বিগিন লাভ দেয়ার, এবং সেই বাড়িতেই আগে ভালোবাসাটা ছড়িয়ে দাও। ওকে, বি দ্যাট গুড নিউজ টু ইউর ওন পিপল, আগে সেই গুড নিউজটা, সেই ভালোবাসাটা তোমাদের নিজস্ব লোকগুলোকেই আগে দেখাও। অ্যান্ড ফাইন্ড আউট অ্যাবাউট ইউর নেক্সট ডোর নেবার, আর আগে তোমার বাড়িতে এভাবে ভালোবাসাটা ছড়িয়ে দাও, তারপরে তুমি চলে যাও তোমার প্রতিবেশীর কাছে। ওকে, এভাবে যদি আমরা প্রত্যেকের বাড়িতে যদি এভাবে আমরা ভালোবাসাটা ছড়িয়ে দেই তাহলে তো কোথাও বাকি থাকে না, তাই তো। তো প্রথমে আমরা বাড়িতেই কিন্তু ভালোবাসাটা ছড়িয়ে দিয়ে আমরা যাব কোথায়? আমাদের প্রতিবেশীদের বোঝাতে। ডু ইউ নো হু দে আর, যে তুমি কি জানো তোমার প্রতিবেশীতে মানে তোমার যে প্রতিবেশী তারা কারা, মানে তোমার আশেপাশে কোন কোন মানুষগুলো বাস করতেছে তুমি কি ভালো করে তাদের খবর রাখো? আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ আ হিন্দু ফ্যামিলি দ্যাট হ্যাড 8 চিলড্রেন।
তো এই যে বললো না যে তোমাদের আশেপাশে কোন কোন মানুষেরা থাকে, তোমরা কি খবর রাখো? যে এরকম একটা উদাহরণ, এরকম একটা ঘটনা কিন্তু আমার জীবনে ঘটেছিল। ওকে, কীরকম? একটা হিন্দু ফ্যামিলির সাথে, যে ফ্যামিলিটাতে 8টা চিলড্রেন ছিল, 8টা বাচ্চা ছিল, মানে একটা হিন্দু পরিবার, সেই পরিবারে 8টা বাচ্চা আছে। তো আ জেন্টেলম্যান কেম টু আওয়ার হাউস। তো একদিন একটা ভদ্রলোক আমাদের বাড়িতে আসলেন, বাড়িতে মানে ওই কলকাতার মিশনারিতে, অ্যান্ড সেইট, এবং বললেন, মাদার টেরেসা, দেয়ার ইজ এ ফ্যামিলি উইথ 8 চিলড্রেন। যে আমাকে সে বললেন যে মাদার টেরেসা, ওইখানে একটা পরিবার আছে যার 8টা বাচ্চা আছে। দে হ্যাভ নট ইটেন ফর সো লং। তারা অনেক দিন থেকে কিছু খেতে পাচ্ছে না। ডু সামথিং, আপনি ওদের জন্য কিছু করুন। ওকে, তো এই খবরটা যখন ওই লোকটার কাছে আমি শুনলাম, তখন কি করলাম, আই টুক সাম রাইস, আমি কিছু চাল নিলাম। যে শুনলাম আমি ওনারা ওই অনেক কয়েকদিন থেকে কিছু খেতে পাচ্ছে না 8টা বাচ্চাকে নিয়ে, তো আমি কিছু চাল নিলাম, অ্যান্ড ওয়েন্ট দেয়ার ইমিডিয়েটলি, এবং খুব তাড়াতাড়ি সেখানে চলে গেলাম খবর নিতে। অ্যান্ড আই স দ্য চিলড্রেন, এবং আমি সেই শিশুগুলোকে দেখলাম, বাচ্চাগুলোকে। দেয়ার আইস শাইনিং উইথ হাঙ্গার, তাদের চোখগুলো ক্ষুধায় জ্বলছিল। ঠিক আছে, কেন এটা দেখে বুঝতে পারলাম? বিকজ মাদার টেরেসা ওয়ার্কস উইথ দ্য হাংরি পিপল। মাদার টেরেসা ওই সমস্ত লোকদের নিয়েই কাজ করেন, এজন্য বাচ্চাদের দেখে কিন্তু তিনি একবারে বুঝতে পারলেন যে তারা প্রচণ্ড ক্ষুধার্ত। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ এভার সিন হাঙ্গার। তো যে লোকগুলো উপস্থিত আছে সামনে, ওদেরকে মাদার টেরেসা বলতেছে যে আমি জানি না যে তোমরা কখনো হাঙ্গার দেখো কি নাই। যে তোমরা হয়তো নাও দেখতে পারো যে ক্ষুধা জিনিসটা কি, বাট আই হ্যাভ সিন ইট ভেরি অফেন। কিন্তু এই ক্ষুধা জিনিসটা কতটা যন্ত্রণাদায়ক, আমি এটা খুব মানে প্রায় দেখি এইরকম জিনিস। ঠিক আছে, মানে প্রতি মুহূর্তে এই ক্ষুধার এক্সপেরিয়েন্সটা, ক্ষুধার অভিজ্ঞতাটা আমার হয়েছে, আমি দেখেছি চোখের সামনে। কি? অ্যান্ড দ্য লেডি অফ দ্য হাউস টুক দ্য রাইস। তো যাই হোক, আমি চালটা নিয়ে গিয়ে ওই বাড়ির মহিলাটাকে দিলাম। সেই মহিলাটা আমার হাত থেকে চালটা নিল, নিয়ে কি করলো, ডিভাইডেড ইট। দেখো গাইজ, চালটা নিয়ে তিনি ভাগ করলেন। অ্যান্ড ওয়েন্ট আউট, এবং ভাগ করে তিনি বাইরে চলে গেলেন। ওকে, হোয়েন শি কেম ব্যাক, এবার যখন তিনি বাইরে থেকে ফিরে আসলেন, আই আস্কড হার, আমি ওনাকে জিজ্ঞেস করলাম, হোয়ার ডিড ইউ গো, যে আচ্ছা আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট ডিড ইউ ডু, যে এই যে চালটা নিয়ে আপনি বাইরে গেলেন কেন, কি করলেন চালটা নিয়ে বাইরে গিয়ে? অ্যান্ড শি গেভ মি আ ভেরি সিম্পল অ্যান্সার, এবং তিনি আমাকে একটা সাধারণ উত্তর দিলেন, একটা সহজ উত্তর দিলেন। কি? দে আর হাংরি টু, যে তারাও না খেয়ে আছে। ওকে, মানে ওই পাশের বাড়ির একটা পরিবার, মানে পাশের একটা পরিবার, ওরাও কয়েকদিন থেকে না খেয়েছিল। বাট মাদার টেরেসা যখন একটা পরিবারের জন্যই চালটা নিয়ে আসছিলেন, তিনি তো জানেন না সেখানে আরও একটা পরিবার ক্ষুধার্ত। তখন এই মহিলাটা কি করেছিল, সেই চালটাকে 2 ভাগ করে ওই পাশের বাড়ির মহিলাটাকেও দিয়েছিল, যে তোমরাও কিছু খাও, আমরাও কিছু খাই। ঠিক আছে, এতটাই ওদের ভালোবাসা ছিল, এতটাই ওদের বন্ডিং ছিল প্রতিবেশীর মধ্যে। ওকে, but what struck me most was that she knew and who are they a Muslim family. তো যাই হোক, ওই মহিলাটা তো ওইটুক চাল আমি দিলাম, তো নিজের জন্য না রেখে ভাগ করে অর্ধেক ওই বাড়িটাতে দিল, সেটা একটা ভালো কাজ। তো তার মধ্যেই আমাকে যেটা খুব অবাক করে দিল, সেটা কি, যে সে নিউ, সে জানতো এটাও, হু দে আর, যে তারা কারা ছিল, কে ছিল, আ মুসলিম ফ্যামিলি, তারা কিন্তু একটা মুসলিম ফ্যামিলি ছিল, আর এই মহিলাটা একটা হিন্দু পরিবারের ছিল। তো তারপরেও কিন্তু তিনি, সেই মহিলাটা, চালটাকে ডিভাইড করলেন, 2 ভাগ করে নিলেন, যাতে সেই মুসলিম ফ্যামিলিটাও একটু খেয়ে বাঁচতে পারে, আমরাও যাতে একটু খেয়ে বাঁচতে পারি। ওকে, অ্যান্ড শি নিউ, এটা কিন্তু সে জানতো। তো আই ডিড নট ব্রিং মোর রাইস, তো আমি আর চাল নিয়ে গেলাম না দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যায়। মানে মাদার টেরেসা বুঝলো যে বলছে এখানে যে আমি ইচ্ছা করলে পরে আবার কিছু চাল দিতে পারতাম, বাট আমি নিয়ে গেলাম না। কেন? বিকজ আই ওয়ান্টেড দেম টু এনজয় দ্য জয় অফ শেয়ারিং, যে আমি এটাই তাদেরকে বোঝাতে চেয়েছিলাম, যে এই যে জয় অফ শেয়ারিং, ভাগাভাগি করে কোনো জিনিস যদি আমরা খাই, তাহলে তার আনন্দটা কতটা সেটা তারা বুঝুক। ঠিক আছে, এটা আমি চেয়েছিলাম, এই জন্য সেই সন্ধ্যায় কিন্তু আমি আর তাদেরকে চাল দেই নাই, বাট ইচ্ছা করলে কিন্তু দিতে পারতাম। বাট দেয়ার আর দোজ চিলড্রেন,
রেডিয়েটিং জয়, শেয়ারিং উইথ জয় উইথ দেয়ার মাদার। ঠিক আছে, তো বলছে ওই যে শিশুরা তাদের মুখে কি ছিল, রেডিয়েটিং জয় ছিল, একটা উদ্ভাসিত হাসি ছিল, আনন্দ ছিল। শেয়ারিং জয় কি, এই যে তারা যে শেয়ার করতে পারলো, পাশের বাড়ির লোকদেরও যে একটু ভাত শেয়ার করতে পারলো, এই আনন্দটা কিন্তু ওদের মুখে উদ্ভাসিত হয়েছিল উইথ দেয়ার মাদার, তার মায়ের সাথে সাথে, বিকজ শি হ্যাড দ্য লাভ টু গিভ, কারণ তার মা কিন্তু সেটা ভালোবেসেই দিয়েছিল, ফলে বাচ্চারাও কিন্তু প্রচুর খুশি হয়েছিল। অ্যান্ড ইউ সি দিস ইজ ওয়ার লাভস বিগেন্স। তো আমাদের বলছে তাহলে তোমরা দেখো যে ভালোবাসাটা শুরু হয় কোথা থেকে। মানে মানুষকে ভালোবাসতে গেলে আমাদের রনে বনে জঙ্গলে যেতে হবে না, সেই ভালোবাসাটা কিন্তু আমরা বাড়ি থেকেই শুরু করতে পারি, প্রতিবেশীর মধ্য দিয়েই শুরু করতে পারি, অ্যাট হোম। তো আমাদের সেই ভালোবাসাটা বাড়ি থেকেই শুরু হয়। অ্যান্ড আই ওয়ান্ট ইউ, এবং আমি এটাই চাই যে তোমরা কি, অ্যান্ড আই অ্যাম ভেরি গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ রিসিভড, যে আমি যে ভালোবাসাটা পেয়েছি তোমাদের কাছ থেকে সেটাতে আমি খুব গ্রেটফুল। হ্যাঁ, তোমরা যে ভালোবাসাটা আমাকে দিয়েছো সেটার জন্য আমি খুব কৃতজ্ঞ। ইট হ্যাজ বিন আ ট্রিমেন্ডাস এক্সপেরিয়েন্স, আমি যে এখানে কাটালাম এই সময়টা, এটা আমার জীবনে একটা কি খুব ট্রিমেন্ডাস এক্সপেরিয়েন্স, খুব ভালো একটা অভিজ্ঞতা। অ্যান্ড আই গো ব্যাক টু ইন্ডিয়া, এবং আমি ইন্ডিয়ায় ফিরে যাব। আই উইল বি ব্যাক বাই নেক্সট উইক, দ্য 15th আই হোপ। তো বলছে আমি ইন্ডিয়ায় ফিরে যাব কবে, দ্য নেক্সট উইক, পরের সপ্তাহে 15 তারিখে আমি আশা করি এটা। অ্যান্ড আই উইল বি এবল টু ব্রিং ইউর লাভ, এবং আমি ইন্ডিয়ায় কিন্তু এই যে তোমরা যে আমাকে ভালোবাসাটা দিলে, সেই তোমাদের এই ভালোবাসাটাকে কিন্তু আমি ইন্ডিয়ায় নিয়ে যেতে পারবো। নিয়ে যেতে পারবো মানে আমি তোমার এই ভালোবাসাটার কথা, তোমাদের এই নরওয়েবাসীর ভালোবাসাটার কথা কিন্তু আমি ইন্ডিয়াতেও প্রচার করব। ওকে, মানে আমার সারা জীবন মনে থাকবে। অ্যান্ড আই নো ওয়েল দ্যাট ইউ হ্যাভ নট গিভেন ফ্রম ইউর অ্যাবান্ডেন্স। মাদার টেরেসা বলছে যে আমি এটাও জানি যে তোমরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছো, বা তোমরা আমাদের চ্যারিটিতে যে দানটা করেছো, সেটা কিন্তু তোমরা তোমাদের অ্যাবান্ডেন্স থেকে দাও নাই, মানে তোমাদের অনেক আছে সেখান থেকে দাও নাই। ওকে, বাট ইউ হ্যাভ গিভেন আনটিল ইট হ্যাজ হার্ট ইউ, তোমরা দিয়েছো যতক্ষণ না পর্যন্ত এটা তোমাদের আঘাত করেছে। গাইস, এই কথাটা তিনি অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন যে কোটি কোটি টাকার মধ্যে কিছু দান করা, ঠিক আছে, আর খুব কম সংখ্যক টাকার মধ্যে কিছু দান করা, এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, রাইট? যার কাছে অনেক টাকা আছে তার কাছে 100 টাকা দান করা কোনো ফ্যাক্টর না, বাট যার কাছে 100 টাকা আছে তার কাছে 50 টাকা দান করাও কিন্তু একটা অনেক বড় ত্যাগ, তাই তো? তো মাদার টেরেসাটা বলছেন যে তোমরা যে তোমাদের অনেক প্রাচুর্য থেকে দান করেছো, আমি এটা বলছি না, তোমরা আমাদের চ্যারিটিতে দিয়েছো, আমাদের মিশনারিতে দিয়েছো যতক্ষণ না পর্যন্ত তোমাদের আঘাত করেছে। মানে কি, তোমাদের হয়তো 100 টাকা ছিল বাট তোমরা 50 টাকায় দিয়েছো, ঠিক আছে? তো এটা কিন্তু আমি ভুলবো না। টুডে দ্য লিটল চিলড্রেন দে হ্যাভ, আই ওয়াজ সো সারপ্রাইজড, দেয়ার ইজ সো মাচ জয় ফর দ্য চিলড্রেন দ্যাট আর হাংরি। তো এই যে চ্যারিটি তোমরা দিলে, আমি যখন এটা নিয়ে যাব ইন্ডিয়ায়, ঠিক আছে, বা বিভিন্ন চ্যারিটিতে যখন দিব, তখন তারা কি হবে, তারা কিন্তু সো মাচ জয়, তারা কিন্তু অনেক আনন্দিত হবে, তাই না? কেন? দ্যাট দে আর হাংরি, যে তাদের হাংরি, তারা যে ক্ষুধার্ত, এই কথাটা শুনেই যে তোমরা দিয়েছো দানটা, তাতে কিন্তু ওনারা অনেক আনন্দ, ওই শিশুরা অনেক কি অনেক খুশি হবে। দ্যাট দ্য চিলড্রেন লাইক দেমসেলভস উইল নিড লাভ অ্যান্ড কেয়ার অ্যান্ড টেন্ডারনেস। কেন? যে ওই সমস্ত শিশুরাও, ঠিক আছে, ওরা আমাদের আশ্রমে কেন আছে? কারণ ওদের বাবা মা নেই। ওরা তাহলে ওদের কি দরকার? ওদের বাবা মা থাকলে খুব ভালোবাসতো, যত্ন নিত। তাহলে ওই সমস্ত শিশুদেরও তো ভালোবাসা দরকার, যত্ন নেওয়া দরকার, তাই না? তো সেই টেন্ডারনেস, সেই ভালোবাসা, সেই যত্ন, এটা কিন্তু আমরা নিচ্ছি, আর তার পার্ট একটা কি হচ্ছে, এই যে তোমরা তোমাদের দানের মাধ্যমে হয়ে গেলে, তাই তো? তো লাইক দে গেট সো মাচ ফ্রম দেয়ার প্যারেন্টস। তো এটাকেই কিন্তু তারা এমনভাবে নিবে যে হয়তো তোমরাই বা আমরা সবাই ওদের বাবা মা যে ভালোবাসাটা দিতে পারে নাই, আমরা সবাই মিলে ভাগ করে কিন্তু সেই ভালোবাসাটা ওদের দিতে পারলাম। এজন্যই কিন্তু ওরা আনন্দিত হবে। সো লেট আস থ্যাংক গড দ্যাট উই হ্যাভ হ্যাড দিস অপরচুনিটি। তো আবার বলছে তাহলে চলো ভগবানকে ধন্যবাদ জানাই যে আমাদের এই সুযোগটা দিয়েছিল, টু কাম ব্যাক টু নো ইচ আদার, যে আমরা এখানে এসেছি, একে অপরকে জানতে পারলাম। অ্যান্ড দিস নলেজ অফ ইচ আদার হ্যাজ ব্রট আস ভেরি ক্লোজ। এবং এই যে নলেজটা, এটা কিসের নলেজ গাইজ? ভালোবাসা। যে ভালোবাসার নলেজটা আমরা একে অপরের কাছে শেয়ার করতেছি, এটা কি, এটাই কিন্তু আমাদের কাছে
একত্রিত করেছিল, আমাদের সবাইকে একখানে নিয়ে এসেছিল। অ্যান্ড উই উইল বি এবল টু হেল্প নট অনলি দ্য চিলড্রেন অফ ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা বাট উইল বি এবল টু হেল্প দ্য চিলড্রেন অফ দ্য হোল ওয়ার্ল্ড। তো বলছে আমরা যদি এভাবেই চলি তাহলে আমরা কিন্তু শুধুমাত্র ভারত বা আফ্রিকার শিশুদের হেল্প করতে পারবো, মানে হেল্প করছি তাই না, আমরা গোটা পৃথিবীর শিশুগুলোকে, যারা অসহায় শিশু তাদেরকে হেল্প করতে পারবো। বিকজ অ্যাজ ইউ নো, কারণ তোমরা জানো যে কি আওয়ার সিস্টার্স আর অল ওভার দ্য ওয়ার্ল্ড, যে আমাদের সিস্টার যারা এখন কাজ করতেছে ওরা কিন্তু সমস্ত পৃথিবীতেই কাজ করতেছে, ঠিক আছে। তো আমরা কি এই খুশির সংবাদটা বা এই যে চ্যারিটিটা আমরা গোটা বিশ্বে পৌঁছে দিতে পারবো। তো সমস্ত শিশুকেই কিন্তু আমরা এভাবে হেল্প করতে পারবো যদি পাশে থাকো সবাই। অ্যান্ড উইথ দিস প্রাইজ, আর এই যে প্রাইজটা, আমি যে নোবেল প্রাইজটা পেলাম, ঠিক আছে, এই প্রাইজটা দ্যাট আই হ্যাভ রিসিভড, যেটা আমি পেলাম অ্যাজ এ প্রাইজ, একটা প্রাইজ হিসেবে অফ পিস, শান্তির পুরস্কার হিসেবে, আই এম গোয়িং টু ট্রাই টু মেক দ্য হোম ফর মেনি পিপল দ্যাট হ্যাভ নো হোম। তো আমি এই প্রাইজটা দিয়ে কি করব, এই প্রাইজটার যে মূল্য, সেই মূল্য দিয়ে আমি অনেক গৃহহীন মানুষের গৃহ তৈরি করে দিব, বাড়ি তৈরি করে দিব, ঠিক আছে। বিকজ আই বিলিভ দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম, কারণ আমি এটাই মনে করি যে এই ভালোবাসাটা শুরু হয় কোথা থেকে, বাড়ি থেকে। তো যার বাড়ি নাই সে ভালোটা বাসবে কোথা থেকে, তাই তো, বাড়ি না থাকা তার একটা যন্ত্রণা। তো আমি কিন্তু এই প্রাইজটা আমার নিজের জন্য রাখবো না, এই প্রাইজের মূল্যে আমি তাদেরকে প্রথম বাড়ি বানিয়ে দেব। অ্যান্ড ইফ উই ক্যান ক্রিয়েট আ হোম ফর দ্য পুয়ার, বলছে যদি আমরা আমাদের গরিবদের জন্য বাড়ি তৈরি করে দিতে পারি, আই থিঙ্ক দ্যাট মোর অ্যান্ড মোর লাভ উইল স্প্রেড, তাহলে আমি বিশ্বাস করি যে ভালোবাসাটা অনেক বেশি বেশি করে ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে। অ্যান্ড উইল বি এবল থ্রু দিস আন্ডারস্ট্যান্ডিং লাভ টু ব্রিং পিস, আর এভাবেই কিন্তু আমরা এই যে পিস, যেটা শান্তি, সেই শান্তিটাকে কিন্তু ছড়িয়ে দিতে পারবো। ওকে, বি দ্য গুড নিউজ টু দ্য পুয়ার, কাদের কাছে, গরিব মানুষদের কাছে। দ্য পুয়ার ইন আওয়ার ওন ফ্যামিলি ফার্স্ট, তো বলছে কোন মানুষগুলোকে, আমাদের ফ্যামিলিতে যে মানুষগুলো, গাইস গরিব মানে বারবার বলছি, গরিব মানে এখানে ইন দ্য সেন্স অফ ডিজিজ, হ্যাঁ, উইদাউট লাভ, আনওয়ান্টেড, এরকম যারা রোগে ক্লান্ত, যারা ভালোবাসা পাচ্ছে না, যারা আনওয়ান্টেড, যারা আনকেয়ার্ড, যাদেরকে কেউ দেখছে না, এরকম মানুষ। তো এরকম মানুষদের কোথায় খুঁজতে হবে, আমাদের ফ্যামিলিতে ফার্স্ট খুঁজতে হবে, ইন আওয়ার কান্ট্রি, তারপর আমাদের দেশে খুঁজতে হবে, দেন ইন দ্য ওয়ার্ল্ড, তারপর কিন্তু আমরা খুঁজবো তাদের দেশে। তো এরকম মানুষদের আমরা আগে বাড়ি থেকেই খোঁজা শুরু করব। এভাবে আস্তে আস্তে খুঁজতে থাকলে কিন্তু আমরা এইরকম মানুষ যারা যারা উইদাউট লাভ যারা আছেন, যারা ডিপ্রাইভড অফ লাভ, যারা ভালোবাসা থেকে বঞ্চিত, সেই সমস্ত মানুষদেরকে কিন্তু আমরা ট্রেস করতে পারবো। ওকে, টু বি এবল টু ডু দিস, তো এই কাজটা করতে গিয়ে, ঠিক আছে, এই যে ভালোবাসাটা ছড়িয়ে দিতে গিয়ে, হ্যাঁ, আওয়ার সিস্টার্স, আমাদের যারা সিস্টার্স আছেন, আর আওয়ার লাইফস হ্যাভ টু বি ওভেন উইথ প্রেয়ার, তো আমাদের যে জীবনটা, সেই জীবনটাকে কিন্তু আমাদের কি করতে হয়, ওভেন করতে হয়, তৈরি করে নিতে হয় উইথ প্রেয়ার, আমাদেরকে সবসময় প্রেয়ারের মধ্যে থাকতে হয়, প্রার্থনার মধ্যে থাকতে হয়, ভালো কাজের মধ্যে থাকতে হয়। দে হ্যাভ টু বি ওভেন উইথ ক্রাইস্ট, তাদেরকে সবসময় ক্রাইস্টের সাথে বেঁধে থাকতে হয়, যীশু খ্রিস্টের সাথে, টু বি এবল টু আন্ডারস্ট্যান্ড, এই জিনিসগুলো বোঝার জন্য, টু বি এবল টু শেয়ার, এই ভালোবাসাটা শেয়ার করার জন্য। ওকে, বিকজ টুডে দেয়ার ইজ সো মাচ সাফারিং, কারণ আজকে এই পৃথিবীতে এতটাই দুঃখ কষ্ট চলছে। অ্যান্ড আই ফিল দ্যাট দ্য প্যাশন অফ ক্রাইস্ট ইজ বিং রিলিভড অল ওভার অ্যাগেন, তো আমি মনে করি যে এই যে যীশু খ্রিস্টের যে প্যাশনটা ছিল, সেটা যেন গোটা পৃথিবীতে আরেকবার ছড়িয়ে পড়ছে। প্যাশন মানে গাইস আবেগ, যীশু খ্রিস্ট যে যন্ত্রণাটা ভোগ করেছিল, মনে হয় এইরকম যন্ত্রণাই আবার গোটা পৃথিবীতেই কিন্তু দেখা যাচ্ছে। তো এটাই বুঝি আরেকবার হচ্ছে গোটা পৃথিবীতে। তো আর উই দেয়ার টু শেয়ার দ্যাট প্যাশন, তো সেই যে প্যাশনটা, সেই যে দুঃখ কষ্টটা, সেই দুঃখ কষ্টটাকে কি আমরা ভাগ করে নিতে রাজি আছি? টু শেয়ার দ্যাট সাফারিং অফ পিপল, মানুষ যে এই যে সাফারিং ভোগ করছে, এই যে লাঞ্ছনা ভোগ করছে, সেই লাঞ্ছনাটাকে কি আমরা নিতে পারবো সবার কাছ থেকে ভাগ করে? অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে, নট অনলি ইন দ্য পুয়ার কান্ট্রিজ, শুধুমাত্র পুয়ার কান্ট্রিগুলোতে না,
হ্যাঁ, শুধুমাত্র আফ্রিকার মতো পুয়ার কান্ট্রিগুলোতে না, বাট আই ফাউন্ড দ্যাট পভার্টি অফ দ্য ওয়েস্ট, এমনকি ওয়েস্ট পশ্চিমের মতো ধনী দেশগুলোতেও কিন্তু এই পভার্টিটা রয়েছে। এই পভার্টি মানে এই আমাদের অসুবিধাটা, যে ভালোবাসা থেকে দূরে আছি, রোগাক্রান্ত বা শান্তি নেই, এই অসুবিধাটা কিন্তু ওয়েস্টেও চলছে। সো মাচ মোর ডিফিকাল্ট টু রিমুভ। তো এটাকে কিন্তু কি করতে হবে, আমাদের রিমুভ করতে হবে। এই ডিফিকাল্টিসগুলো, এই সমস্যাগুলোকে কিন্তু আমাদের দূরীকরণ করতে হবে সবার সহযোগিতায়। হোয়েন আই পিক আপ আ পার্সন ফ্রম দ্য স্ট্রিট, আবার ওই কথা বলছে যে যখন আমি একটা মানুষকে রাস্তা থেকে তুলে আনি, সে মানুষটা কেমন থাকে, হাংরি, ক্ষুধার্ত। তো আমি সেই মানুষটাকে কি করি, আই গিভ হিম প্লেট অফ রাইস, আমি তাকে ভাত দেই, ঠিক আছে, প্লেট অফ রাইস, আ পিস অফ ব্রেড, এক টুকরো রুটি দিয়েছিলাম। আই হ্যাভ স্যাটিসফাইড, তো দেওয়ার পরে কিন্তু আমি স্যাটিসফাইড ফিল করি, আমি খুব তৃপ্তি বোধ করি। তো আই হ্যাভ রিমুভড দ্যাট হাঙ্গার, এভাবে আমি কিন্তু ওই মানুষটার যে হাংরি ছিল, ক্ষুধার্ত ছিল, সেই ক্ষুধাটাকে কিন্তু আমি নিবারণ করতে পেরেছিলাম। বাট আ পার্সন দ্যাট ইজ শাট আউট, তো বলছে ওই মানুষটাকে আমি দেখেছিলাম, তাই কিন্তু আমি তার ক্ষুধাটা নিবারণ করতে পেরেছিলাম, কিন্তু বাট এ পার্সন, কিন্তু ওই মানুষটা দ্যাট ইজ শাট আউট, যে মানুষটা একবারে অন্ধকার একটা জগতে আছে, বন্ধ জগতে, যে মানুষটাকে আমরা খুঁজে পাচ্ছি না, তাই তো। তো দ্যাট ফিলস আনওয়ান্টেড, আনলাভড, টেরিফাইড, তো সেই মানুষটা কি ফিল করছে, এখন হয়তো আনওয়ান্টেড ফিল করছে, মানে সেই মানুষটাকে কেউ চাচ্ছে না, আনলাভড, কেউ ভালোবাসতেছে না, টেরিফাইড, সেই মানুষটা এই সমাজে কি মানে ভয়ে ভয়ে বাস করতেছে। তো দ্যাট পারসন হ্যাজ বিন থ্রোন আউট ফ্রম দ্য সোসাইটি, সেই মানুষটাকে কিন্তু আমাদের সমাজ থেকে একবারে বহিষ্কৃত করা হয়েছে, ঠিক আছে। তো দ্যাট পভার্টি ইজ সো হার্টেবল, তো আর এইরকম মানুষ যারা এইরকম সমাজে কোনো ভালোবাসা পায় না, কোনো সমাজে সবসময় ভয়ে ভয়ে বেঁচে থাকে, সেই মানুষটা যাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না এখনও, সেই মানুষটার দুঃখটা কিন্তু খুব বেশি, সেটা কিন্তু খুব হার্টেবল, সেটা কিন্তু খুব আঘাতপ্রাপ্ত। ওকে, অ্যান্ড ফাইন্ড দ্যাট ভেরি ডিফিকাল্টি, হ্যাঁ, এবার এই সমস্ত ডিফিকাল্টিগুলোকে তোমরা খুঁজে বের করো, যে সমস্ত মানুষ এইভাবে জীবন কাটাচ্ছে সেই মানুষগুলোকে খুঁজে বের করো। আওয়ার সিস্টার্স আর ওয়ার্কিং অ্যামাংস্ট দ্য কাইন্ড অফ দ্য পিপল ইন দ্য ওয়েস্ট, তো বলছে এই যে আমাদের যারা সিস্টার আছে, ওনারা পশ্চিমের দেশগুলোতেও বিভিন্ন মানুষের সাথে কাজ করছে। সো ইউ মাস্ট প্রে ফর আস, তাই তোমরা সবাই মিলে আমাদের জন্য প্রার্থনা করো, দ্যাট উই মে বি এবল টু বি দ্য গুড নিউজ, যাতে আমরা এই গুড নিউজগুলো আমরা ছড়িয়ে দিতে পারি। বাট উই ক্যানট ডু দ্যাট উইদাউট ইউ, কিন্তু যদি তোমরা আমাদের সাথে থাকো তাহলেই আমরা এই গুড নিউজগুলো, এই ভালোবাসাগুলো চারিদিকে ছড়িয়ে দিতে পারবো। বাট যদি তোমরা না থাকো তাহলে কিন্তু এই ভালোবাসাগুলো ছড়ানো সম্ভব হবে না। ইউ হ্যাভ টু ডু দ্যাট হিয়ার ইন ইউর কান্ট্রি, তো তোমাদেরকে কি করতে হবে, তোমাদের দেশেই কিন্তু তোমাদেরকে এভাবে আমাদের সাথে থাকতে হবে, মানে তোমরাও এই ভালোবাসাটাকে ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত থাকবে, ঠিক আছে, মানে যারা অসহায় তাদেরকে ভালোবেসে যাবে। ইউ মাস্ট কাম টু নো দ্য পুয়ার, মেবি আওয়ার পিপল হিয়ার হ্যাভ ম্যাটেরিয়াল থিংস, তো বলছে যে ইউ মাস্ট কাম টু নো দ্য পুয়ার, তোমরা যদি এভাবে খোঁজো সেই মানুষগুলোকে তোমরা জানতে পারবে, সেই অসহায় গরিব মানুষগুলোকে তোমরা জানতে পারবে। তো বলছে মেবি আওয়ার পিপল হেয়ার, আমাদের যারা মানুষ এখানে আছে তাদের অনেক কি আছে, অনেক ম্যাটেরিয়াল থিং আছে, অনেক পার্থিব জিনিস আছে, তাদের সব কিছুই এখানে হয়তো আছে। বাট আই থিঙ্ক দ্যাট ইফ উই অল লুক ইনটু আওয়ার ওন হোমস, আবার বলছে যদি আমরা যদি আমাদের নিজের বাড়িতে দেখি, ঠিক আছে, বাড়িতে মানে গাইজ এখানে নরওয়েবাসীদের বলছে, যদি আমরা আমাদের এই নরওয়ে, যেহেতু আমাদের নিজের দেশ, আমরা নিজে যদি একটু উদ্যোগ নেই, দেন হাউ ডিফিকাল্ট উই ফাইন্ড ইট সামটাইম টু স্মাইল অ্যাট ইচ আদার, তাহলে যতই ডিফিকাল্ট সেটা হোক, ঠিক আছে, আমরা কিন্তু একে অপরের প্রতি হাসতে পারবো, মানে সেই সমস্যাগুলো সমাধান করে আমরা কিন্তু একে অপরের প্রতি হাসতে পারবো। অ্যান্ড দ্যাট দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, আর সেই হাসিটাই কিন্তু হবে আমাদের ভালোবাসার প্রথম সূত্রপাত। ওকে, অ্যান্ড সো লেট আস অলওয়েজ মিট ইচ আদার উইথ এ স্মাইল, তো তারপর তিনি কি বললেন, তাই চলো সবসময় আমরা হ্যাঁ যখনই কোনো মানুষের সাথে মিট করি একটা হাসি দিয়ে আমরা মিট করি, একটু হেসে নেই প্রথমে। ফর দ্য স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাইফ, আবার বলছে যে স্মাইল হলো কি ভালোবাসার প্রথম সূত্রপাত।
অ্যান্ড ওয়ান্স উই বিগিন টু লাভ ইচ আদার, আর একবার যদি আমরা একে অন্যকে ভালোবাসতে পারি, ন্যাচারালি উই ওয়ান্ট টু ডু সামথিং, তখন আমাদের কি হবে, আমরা একে অপরের জন্য কিন্তু করার কিছু একটা উদ্যোগ জাগবে। ঠিক আছে, কোনো একটা মানুষের সাথে আমি দেখা করলাম, তার প্রতি আমি হাসাহাসি করে কথা বললাম, তখন অটোমেটিক কিন্তু সেই মানুষটার প্রতি আমার একটু সহানুভূতি আসবে, সেই মানুষটাকে আমার ভালো কাজ করার একটা আগ্রহ জন্মাবে। সো ইউ প্রে ফর আওয়ার সিস্টার্স, তাই তোমরা আমাদের সিস্টার্স যারা আছে ওদের জন্য প্রার্থনা করো। অ্যান্ড ফর মি, এবং আমার জন্য। ফর আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইদের জন্য, যে সমস্ত ভাইরা আমাদের সাথে কাজ করতেছে। অ্যান্ড ফর আওয়ার কো ওয়ার্কার্স, এবং যে সমস্ত সহকর্মীরা আমাদের সাথে আছে কাজ করতেছে, তাদের সবার জন্যই আপনারা প্রার্থনা করেন। দ্যাট আর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যারা গোটা পৃথিবীতেই কাজ করতেছে এই হাসিটা ছড়িয়ে দেওয়ার জন্য, এই ভালোবাসাটা ছড়িয়ে দেওয়ার জন্য। দ্যাট উই মে রিমাইন ফেথফুল টু দ্য গিফট অফ গড, যাতে আমরা কি করতে পারি, এভাবেই গিফট অফ গড যে আছে, ঠিক আছে, ভগবানের যে দান, ঠিক আছে, সেটাকে যাতে আমরা ভালোবাসতে পারি। ভগবানের দান মানে কোনটা গাইস? টু লাভ হিম, জেসাস ক্রাইস্ট, ভগবান যেটা দান করে দিল আমাদের। জেসাস ক্রাইস্ট ওয়াজ দ্য সান অফ গড, তাই তো? তিনি কি মানুষের দুঃখ যন্ত্রণা লাঘব করার জন্য তিনি দান করে দিয়েছিলেন পৃথিবীতে ওনার ছেলেকে। তো তাকে যাতে আমরা ভালোবাসতে পারি, মানে কার মাধ্যমে? মানুষের মাধ্যমে, মানুষকে ভালোবাসার মাধ্যমে যাতে আমরা জেসাস ক্রাইস্টকে ভালোবাসতে পারি। অ্যান্ড সার্ভ হিম ইন দ্য পুর, ওটাই বলছে যে মানুষকে ভালোবাসার মাধ্যমে টুগেদার উইথ ইউ, আপনাদের সকলের সাথেই। তো আমরা যাতে এই কাজটা করতে পারি, মানে গরিবদের যাতে ভালোবাসতে পারি, সেই ভালোবাসার মাধ্যমে যাতে জেসাস ক্রাইস্টকে ভালোবাসতে পারি তোমাদের সকলের সাথে, তার জন্য প্রার্থনা করবেন। হোয়াট উই হ্যাভ ডান উই শুড নট হ্যাভ বিন এবল টু ডু ইফ ইউ ডিড নট শেয়ার উইথ ইউর প্রেয়ার্স। তো বলছে আমরা আজ পর্যন্ত যা যা করেছি এটা হতো না, ইট উড নট বি এবল, এটা করা যেত না, ইফ ইউ ডিড নট শেয়ার ইউর প্রেয়ার্স, যদি তোমরা তোমাদের প্রেয়ারটা আমাদের সাথে শেয়ার না করতে। ওকে, উইথ ইউর গিফটস, তোমাদের গিফটসগুলো যদি আমাদের না দিতেন। গিফটস মানে গাইস, এখানে গিফটস মানে হলো ওই লাভ, যদি ভালোবাসাটা আমাদের না দিতে তোমরা, তাহলে কিন্তু আমরা এই এত বড় কাজগুলো করতে পারতাম না। অ্যান্ড কন্টিনিউয়াল গিভিং, আর তোমরা যে দানগুলো আমাদের করেছো আমাদের মিশনারিতে, সেটা ছাড়া কিন্তু আমাদের এতদূর এগিয়ে আসা সম্ভব ছিল না। বাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গিভ মি ফ্রম ইউর অ্যাবান্ড্যান্স, কিন্তু আবার তিনি বলছেন যে আমি তোমাদের অ্যাবান্ড্যান্স থেকে চাই না, তোমাদের প্রাচুর্যের থেকে আমি কিছু চাই না। আই ওয়ান্ট দ্যাট ইউ গিভ মি আনটিল ইট হার্টস, আমি এটা চাই যতক্ষণ না পর্যন্ত এটা তোমাকে আঘাত করে। আঘাত করে মানে গাইস, যে তোমাদের লক্ষ কোটি টাকা থেকে মাত্র তোমরা 100 টাকা দিবা সেটা না, ঠিক আছে, ততটা পরিমাণে দাও যতটা দিলে তোমাদের আঘাত আসবে। মানে 100 টাকার মধ্যে যখন 50 টাকা দিবা, তখনই কিন্তু তোমার লাইফে আঘাত আসবে, আর সেটা যদি তুমি একটা গরিব মানুষের প্রতি দিতে পারো, আমি সেটাই চাই। ওকে, দ্য আদার ডে আই রিসিভড $15, তো বলছে অন্য একটা দিনের ঘটনা, বলছে আমি $15 পেলাম, ফ্রম আ ম্যান হু হ্যাজ বিন অন হিজ ব্যাক ফর 20 ইয়ার্স, একটা মানুষের কাছে, যে মানুষটা 20 বছর শুয়েছিল, মানে অসুস্থ ছিল এই মানুষটা, সেই মানুষটা একদিন আমাকে $15 দিলেন, ঠিক আছে। অ্যান্ড অনলি পার্ট দ্যাট হি ক্যান মুভ ইজ হিজ রাইট হ্যান্ড, তো ওই যে মানুষটা শুয়েছিলেন তার গোটা শরীরটা অবশ ছিল, তার শরীরের একমাত্র অঙ্গ যেটা কাজ করছিল সেটা ছিল তার রাইট হ্যান্ড, তার ডান হাতটা। ওকে, তো এরকম একটা মানুষ কিন্তু একদিন আমাকে $15 দান করেছিলেন। অ্যান্ড দ্য অনলি কম্পেনিয়ন দ্যাট হি এনজয়স ইজ স্মোকিং, তো ওই মানুষটা তো 20 বছর ধরে বিছানায় শুয়েছিলেন অসুস্থতার কারণে, তাই না? তো বিছানায় তার সঙ্গী কে ছিল? শুধুমাত্র স্মোকিং, শুধুমাত্র স্মোকিং, অর্থাৎ মানুষটা সিগারেট খেতেন শুধুমাত্র ওই বিছানায় শুয়ে শুয়ে, এটাই ছিল তার একমাত্র সঙ্গী। অ্যান্ড হি সেড টু মি, এবার $15 দেওয়ার পরে সেই মানুষটা আমাকে কী বললেন? আই ডোন্ট স্মোক ফর 1 উইক, যে মাদার টেরেসা, এই যে আমি আপনাকে $15 দিলাম, আমি কিন্তু 1 উইক, 1 সপ্তাহ থেকে কোনো সিগারেট খাই নাই। অ্যান্ড আই সেন্ড ইউ দিস মানি, এবং সেই টাকায় আমি আপনাকে এই টাকাটা দিলাম।
ইট মাস্ট হ্যাভ বিন আ টেরিবল স্যাক্রিফাইস। তো মাদার টেরেসা কি বলছে যে এইরকম একটা মানুষের জন্য এটা কিন্তু একটা বিশাল বড় একটা ত্যাগ ছিল। ওকে, ফর হিম, বাট সি হাউ বিউটিফুল, কিন্তু দেখো কত সুন্দর। হাউ হি শেয়ার্ড, কীভাবে সে শেয়ার করেছিল। অ্যান্ড উইথ দ্যাট মানি আই বট ব্রেড অ্যান্ড আই গেভ টু দোজ হু আর হাংরি। তো বলছে যাই হোক, ওই মানুষটা যে আমাকে $15 দিলেন, সেই টাকাটা দিয়ে আমি কি কিনেছিলাম, আমি ব্রেড কিনেছিলাম, ঠিক আছে, আমি রুটি কিনেছিলাম, অ্যান্ড গেভ টু দোজ হু আর হাংরি, এবং সেই সমস্ত মানুষকে দিয়েছিলাম যারা ক্ষুধার্ত, উইথ এ জয় অন বোথ সাইডস। তো দেওয়ার ফলে কি হলো, দুই সাইডেই কিন্তু জয় হয়েছিল, মানে আনন্দ ছিল। মানে ওই লোকটা যে $15 দিল, সেও দিয়ে আনন্দ পেয়েছিল, ওই $15 দিয়ে আমি রুটি কিনে ওই গরিব মানুষকে খেতে দিলাম, তারাও কিন্তু আনন্দ পেয়েছিল। তো এরকম একটা ছোট দানের মধ্যেও কিন্তু দুই দিকে আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায়। হি ওয়াজ গিভিং অ্যান্ড দ্য পুয়ার ওয়ার রিসিভিং। তো ওটাই বলছে যে একদিকে একটা মানুষ দিচ্ছে আর একদিকে গরিব মানুষগুলো নিচ্ছে। তো এতেই কিন্তু আনন্দটা তারা ভাগাভাগি করে নিচ্ছিল। ওকে, দিস ইজ সামথিং দ্যাট ইউ অ্যান্ড আই, ইট ইজ আ গিফট অফ গড টু আস। তো বলছে এটাই হলো যে আমি এবং তোমরা, ঠিক আছে, এটা কি, ইট ইজ এ গিফট অফ গড, যে এই যে দানটা, ঠিক আছে, এটা কিন্তু গিফট অফ গড, এই যে ভালোবাসাটা, ঠিক আছে, টু শেয়ার আওয়ার লাভ উইথ ইচ আদার, যে আমরা যদি আমাদের এই যে ভালোবাসাটাকে একে অপরের সাথে শেয়ার করি, এটা কিন্তু করার দরকার। কেন, এই ভালোবাসাটাই কিন্তু একটা ভগবানের দান। অ্যান্ড লেট ইট বি অ্যাজ ইট ওয়াজ ফর জেসাস। কেন, এটা জেসাসের জন্য। লেট আস লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভড আস। তো বলছে জেসাস আমাদের যেভাবে ভালোবাসছিল, চলো আমরাও একে অপরকে সেভাবেই ভালোবাসি। লেট আস লাভ হিম, চলো আমরা তাকে ভালোবাসি উইথ আনডিভাইডেড লাভ। আনডিভাইডেড লাভ মানে যে লাভটার মধ্যে কোনো ডিভিশন নেই, মানে যে লাভটা কোনো দিন ভাঙবে না, একবারে পিওর একটা লাভ, এরকম করেই চলো আমরা তাকে ভালোবাসি। অ্যান্ড দ্য জয় অফ লাভিং হিম, এবং এই যে তাকে ভালোবাসবো, এটার যে একটা জয়, একটা আনন্দ। অ্যান্ড ইচ আদার, এবং আমরা একে অপরকে যদি ভালোবাসি, এই যে আনন্দটা, লেট আস গিভ নাও, চলো আমরা এটা এখনই শুরু করি। দ্যাট ক্রিসমাস ইজ কামিং সো ক্লোজ, এই ক্রিসমাস খুব তাড়াতাড়ি চলে আসছে, চলো সেদিন থেকেই আমরা এই ভালোবাসাটা ভাগাভাগি করে নেওয়া শুরু করি, ঠিক আছে, মানে আর দেরি না করেই চলো আমরা একে অন্যকে ভালোবাসতে শুরু করি। লেট আস কিপ দ্যাট জয় অফ লাভিং জেসাস ইন আওয়ার হার্টস। তো চলো জেসাসের যে লাভটা আছে, ভালোবাসাটা, সেটা আমরা হৃদয়ে জায়গা দেই। অ্যান্ড শেয়ার দ্যাট জয় উইথ অল দ্যাট উই কাম ইন টাচ উইথ, এবং সেই ভালোবাসাটা থেকে আমরা আমাদের জীবনে যাদেরকে পাই, তাদেরকে সেই ভালোবাসাটা শেয়ার করে দেই, বিলিয়ে দেই। অর্থাৎ জেসাস আমাদের যে ভালোবাসাটা দিয়েছিল, সেই ভালোবাসাটা আমরা হৃদয়ে জমা রাখি, এবং আমরা আমাদের চোখের সামনে যে মানুষগুলোকে দেখি, সেই সব মানুষগুলোকে এই ভালোবাসাটা চলো বিলিয়ে দেই। অ্যান্ড দ্যাট রেডিয়েটিং জয় ইজ রিয়াল, এবং এই রকম করেই যদি আমরা ভালোবাসি, সেটাই হবে আমাদের রিয়াল লাভ, রিয়াল জয়, সত্যিকারের একটা আনন্দ। ফর উই হ্যাভ নো রিজন নট টু বি হ্যাপি। কেন, কারণ আমাদের অখুশি থাকার কোনো কারণ নেই। যে আমরা এই পৃথিবীতে অখুশি থাকব, এটা হতে পারে না। কেন, বিকজ উই হ্যাভ নো ক্রাইস্ট উইথ আস, ঠিক আছে, যে আমাদের সাথে এখন ক্রাইস্ট, উই হ্যাভ নো ক্রাইস্ট উইথ আস, যে আমাদের সাথে এখন ক্রাইস্ট নাই, মানে জেসাস ক্রাইস্ট নাই, এটা কিন্তু না। মানে ক্রাইস্টকে তিনি কাদের মধ্যে দেখতে পান, যীশু খ্রিস্টকে। উনি যারা গরিব মানুষ, যারা আমরা এই পৃথিবীর মানুষ, প্রত্যেকটা মানুষের মাঝেই যীশু খ্রিস্ট বিরাজ করেন। তো জেসাস ক্রাইস্ট মে বি ফিজিক্যালি ডেথ, তাই তো, উনি ফিজিক্যালি মারা যেতে পারেন, বাট উনি কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু বিরাজমান। তো আমরা জেসাস ক্রাইস্টকে যদি ভালোবাসতে চাই, তাহলে প্রত্যেকটা মানুষকে আমাদের ভালোবাসা দরকার। তো প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে গেলে আমাদের অখুশি থাকার কিন্তু কোনো কারণ নাই। তো ক্রাইস্ট ইজ ইন আওয়ার হেড, হার্টস, ওটাই বলছে যে জেসাস ক্রাইস্ট আমাদের হৃদয়ে আছেন। ক্রাইস্ট ইন দ্য পুয়ার, ক্রাইস্ট কোথায় আছেন, গরিব মানুষদের মধ্যে আছেন। দ্যাট উই মিট, যে মানুষগুলোকে আমরা প্রত্যেক দিন দেখি। ক্রাইস্ট ইজ ইন দ্য স্মাইল, ক্রাইস্ট আছে সমস্ত হাসির মধ্যে। দ্যাট উই গিভ, যে হাসিটা আমরা নেই। অ্যান্ড দ্য স্মাইল দ্যাট উই রিসিভ, যে হাসিগুলো আমরা মানুষের কাছ থেকে
পাই। তো প্রত্যেকটা জিনিসের মধ্যেই জেসাস ক্রাইস্ট বিরাজ করেন। তো আমাদের অখুশি থাকার কিন্তু কোনো কারণ নাই, কারণ আমরা জেসাস ক্রাইস্টকে সেবা করার সুযোগ পাচ্ছি, আমাদের খুশি থাকার কথা। লেট আস মেক দ্যাট ওয়ান পয়েন্ট। তো চলো একটা পয়েন্ট আমরা করি, দ্যাট নো চাইল্ড উইল বি আনওয়ান্টেড। আবার তিনি ওই কথাটা বলছেন যে কোনো চাইল্ড যাতে আনওয়ান্টেড না থাকে, ঠিক আছে, কোনো শিশুই যাতে এরকম আনওয়ান্টেড না থাকে, মানে কোনো শিশুকেই যাতে অচিরেই মারা যেতে না হয়, মানে অ্যাবর্শনের কথা তিনি বলছেন, যে অ্যাবর্শনের শিকার যাতে কোনো শিশুকে হতে না হয়। অ্যান্ড অলসো দ্যাট উই মেট ইচ আদার অলওয়েজ উইথ এ স্মাইল। আর চলো আমরা কি করি, একে অপরের সাথে একটা স্মাইল দিয়ে শুরু করি, দেখা সাক্ষাৎটা একটা হাসি দিয়ে শুরু করি। ওকে, স্পেশালি হোয়েন ইট ইজ ডিফিকাল্ট টু স্মাইল। কখন হাসতে হবে, বিশেষ করে যখন হাসার মতো জায়গা থাকবে না বা হাসার মতো পরিস্থিতি থাকবে না, সেই পরিস্থিতিতেও আমাদের কিন্তু হাসতে হবে। তো আই নেভার ফরগট সামটাইম এগো অ্যাবাউট 14 প্রফেসর্স। তো মাদার টেরেসা বলছে যে আমি এটা কোনোদিন ভুলবো না যে কিছুদিন আগে 14 জন প্রফেসর কেম ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। ওরা ইউনাইটেড স্টেটস থেকে এসেছিল, ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটি, মানে ইউনাইটেড স্টেটসের বিভিন্ন ইউনিভার্সিটি সেখান থেকে এসেছিল আমাদের কাছে। অ্যান্ড দে কেম টু ক্যালকাটা টু আওয়ার হাউস। ওটাই বলছে যে ক্যালকাটায় আমাদের বাড়িতে এসেছিল এই 14 জন প্রফেসর। দেন উই আর টকিং অ্যাবাউট দ্যাট দে হ্যাড বিন টু দ্য হোম ফর দ্য ডাইং। তো কথা বলতে বলতে আমরা জানতে পারলাম যে তারা এরকম মৃত্যু পথযাত্রী কিছু মানুষের সাথে ছিল, যে কিছু মানুষের সঙ্গ দিচ্ছিল যখন ওই মানুষেরা মারা যাচ্ছিল, ঠিক আছে। তো উই হ্যাভ এ হোম ফর দ্য ডাইং ইন ক্যালকাটা। তো ওনাদের কথায় আমরা কি বললাম, মানে ওনারাও সোশ্যাল ওয়ার্কার ছিল কতগুলো, যে ওনারাও ওই মৃত্যু পথযাত্রীদের সঙ্গ দিয়েছিল, তাদের সেবা যত্ন করেছিল। তো আমরা কি বললাম, উই হ্যাভ এ হোম ফর দ্য ডাইং ইন ক্যালকাটা, যে আমাদেরও কলকাতায় কিন্তু এরকম হোম আছে, এরকম আশ্রয়স্থান আছে ওই সমস্ত মানুষদের জন্য, ঠিক আছে, যারা মৃত্যু পথযাত্রী, মানে যাদের আনওয়ান্টেড, যাদের কোনো গার্জিয়ান নাই। হোয়ার উই হ্যাভ পিকড আপ মোর দ্যান 36,000 পিপল। তো যেখানে আমরা প্রায় 36,000-এরও বেশি মানুষকে নিয়ে এসেছিলাম, অনলি ফ্রম দ্য স্ট্রিটস অফ ক্যালকাটা, শুধুমাত্র কলকাতার রাস্তা থেকে। অ্যান্ড আউট অফ দ্যাট বিগ নাম্বার মোর দ্যান, এবং এই 36,000 মানুষের মধ্যে কি হয়েছিল, 18,000 হ্যাভ ডাইড আ বিউটিফুল ডেথ। বলছে ওই 36,000 মানুষের মধ্যে 18,000 মানুষই কিন্তু একটা সুন্দর মৃত্যুবরণ করতে পেরেছিল, মানে হাসি মুখে মৃত্যুবরণ করতে পেরেছিল, মৃত্যুর সময় তাদের কোনো কমপ্লেন ছিল না। ওকে, তো দে হ্যাভ জাস্ট গন হোম টু গড। তো এখন তারা কোথায় গেছে, হোম টু গড, ভগবানের বাড়িতে চলে গেছে। গন হোম টু গড মানে মৃত্যুর দেশে চলে গেছে। অ্যান্ড দে কেম টু আওয়ার হাউস, এবং যাওয়ার আগে তারা আমাদের বাড়িতে এসেছিল। অ্যান্ড উই টকড অফ লাভ, এবং তাদের সাথে আমরা ভালোবাসার কথা বলতে পেরেছি, অফ কম্প্যাশন, সহানুভূতির কথা বলতে পেরেছি। অ্যান্ড কি, অ্যান্ড দেন ওয়ান অফ দেম আস্কড মি, এবং তখন তাদের মধ্যে একজন আমাকে বলেছিল, সে মাদার প্লিজ টেল আস সামথিং দ্যাট উই উইল রিমেম্বার। তো বলেছিল যে মাদার টেরেসা আমাদেরকে একটা কথা বলেন, যে কথাটা আমরা সারা জীবন মনে রাখব, এরকম একটা কিছু উপদেশ দিন। অ্যান্ড আই সেড টু দেম, এবং আমি তাদেরকে বলেছিলাম কি, স্মাইল অ্যাট ইচ আদার, যে তোমরা একে অপরের প্রতি হাসো, হাসিটা কন্টিনিউ রাখো। মেক টাইম ফর ইচ আদার, একে অন্যের জন্য কি করো, টাইম খুঁজে নাও, টাইম বের করে নাও, ইন ইয়োর ফ্যামিলি, তোমাদের বাড়িতে, ঠিক আছে। স্মাইল অ্যাট ইচ আদার, আবার কি বলল, যে একে অন্যের দিকে হাসো। অ্যান্ড দেন অ্যানাদার ওয়ান আস্কড মি, এবং তারপর অন্য একজন আমাকে জিজ্ঞেস করলো, আর ইউ ম্যারিড, যে আপনি কি বিবাহিত। অ্যান্ড আই সেড ইয়েস, এবং আমি কি বললাম, ইয়েস। গাইজ, আমরা জানি যে মাদার টেরেসা ইজ আনম্যারিড, তাই না, কিন্তু ওই লোকটা যখন বলেছিল যে আর ইউ ম্যারিড, আপনি কি বিবাহিত, মাদার টেরেসা বললেন ইয়েস, হ্যাঁ আমি বিবাহিত।
আই ফাইন্ড ইট সামটাইম ভেরি ডিফিকাল্ট টু স্মাইল অ্যাট জেসাস। গাইস এই কথাটা কেন বললো, যে ওই যে মাদার টেরেসা বলে না বারবার যে তোমরা সবসময় মুখে হাসিটা রেখো অন্তত। তো একটা লোক মাদার টেরেসাকে বলল, আচ্ছা আপনি কি বিবাহিত? যে আপনি বিবাহিত হলে জানতেন যে হাসাটা কত কঠিন, মানে অনেক চাপ হয়তো সৃষ্টি হয়, বা স্ত্রীর সামনে স্বামী হয়তো হাসতে পারে না, বা স্বামীর সামনে স্ত্রী হয়তো অতটা হাসতে পারে না, বা একটা সাংসারিক অনেক দায়বদ্ধতা থাকে, হাসার মতো কোনো পরিস্থিতিও হয় না এরকম কিন্তু, ঠিক আছে? তো মাদার টেরেসা কি বলল, যে হ্যাঁ আমিও বিবাহিত, হুম, এবং আই অলসো ফাইন্ড ইট সামটাইম ভেরি ডিফিকাল্ট, যে আমিও কিন্তু এটাকে অনেক সময় ডিফিকাল্ট মনে করি, খুব কঠিন মনে করি, টু স্মাইল অ্যাট জেসাস, জেসাসের সামনে। তার মানে মাদার টেরেসা ওয়ান্টস টু ইনফর্ম হিম দ্যাট শি ম্যারিড জেসাস, যে উনি জেসাসকেই বিবাহ করেছেন মাদার টেরেসা। কেন? বিকজ টু আ ওম্যান আ হাজব্যান্ড ইজ এভরিথিং, একটা মহিলার কাছে স্বামী সব কিছু, তাই তো। তো মাদার টেরেসা বললো আমার লাইফে কে? সব কিছুই জেসাস, জেসাস মানে সব কিছুই এই যে আমার মানুষ, কারণ জেসাস তো প্রত্যেকটা মানুষের মধ্যেই আছেন, তাই না? তো এজন্য কিন্তু বলেন আমিও কখনো কখনো জেসাসের সামনে হাসতে ডিফিকাল্টি বোধ করি, বিকজ কারণ হি ক্যান বি ভেরি ডিমান্ডিং সামটাইম, কারণ জেসাস কিন্তু মাঝে মাঝে খুব বড় বড় ডিমান্ড করে থাকেন, কিছু চান। ওকে, কি ডিমান্ড করতে পারে? হয়তো কোথাও ভালোবাসাটার খামতি দেখা যাচ্ছে, বা কোথাও তিনি ঠিকঠাক মাদার টেরেসা ঠিকঠাক মানুষের সেবা করতে পারছেন না। তো তখন কিন্তু মাদার টেরেসার আর হাসা হয় না, ঠিক আছে? এই জন্য বলছে এই জেসাস ক্রাইস্টের কিছু ডিমান্ড পূর্ণ করতে গিয়ে আমিও কিন্তু কখনো কখনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়ি, ফলে হাসতে পারি না। তো দিস ইজ রিয়েলি সামথিং ট্রু। তো মাদার টেরেসা কি বলল, যে হ্যাঁ এটা সত্যি, হ্যাঁ কিছুটা সত্যি, অ্যান্ড দেয়ার ইজ হোয়ার লাভ কামস, আর এখান থেকেই কিন্তু ভালোবাসাটা আসে। হোয়েন ইট ইজ ডিমান্ডিং, বললো যখন এরকম একটা কোনো ডিমান্ডিং জিনিস আসবে, ঠিক আছে, মানে চাওয়ার মতো কোনো জিনিস আসবে, অ্যান্ড ইয়েট উই ক্যান গিভ ইট টু হিম, এবং আমরা তাকে এটা দিতে পারি উইথ জয়, আমাদের ভালোবাসার সাথেই, ঠিক আছে? মানে যখনই জেসাস ক্রাইস্ট এরকম যখন কিছু জিনিস চাইবেন, মানে জেসাস ক্রাইস্ট মানে কিন্তু রিপ্রেজেন্টেটিভস অফ পুয়ার, ঠিক আছে, যারা গরিব তাদের প্রতিনিধি কিন্তু জেসাস ক্রাইস্ট। তো মাদার টেরেসা বলছে জেসাস ক্রাইস্ট অর্থাৎ গরিব মানুষেরা যখন আমাদের কাছে কিছু ডিমান্ড করে, আমরা কিন্তু তাদের হাসি মুখে সেই ডিমান্ডটা পূর্ণ করতে পারি। জাস্ট অ্যাজ আই হ্যাভ সেইড টুডে, আজকে যেমন আমি বললাম, আই হ্যাভ সেইড দ্যাট ইফ আই ডোন্ট গো টু হেভেন ফর এনিথিং এলস, মাদার টেরেসা বলছে যে দেখো আমি এই যে পৃথিবীতে যা যা করেছি, বা আমরা যা যা করেছি, আমরা তার জন্য যদি হেভেনে না যাই, স্বর্গে না যাই, আই উইল বি গোয়িং টু হেভেন, তারপরেও আমি কিন্তু হেভেনে যাব, ফর অল দ্য পাবলিসিটি, এই সমস্ত পাবলিসিটির জন্য, ঠিক আছে গাইস? পাবলিসিটি মানে হচ্ছে এখানে প্রচার নয়, পাবলিসিটি মানে এই যে ভালোবাসাটা তোমরা আমাকে দিচ্ছ, বা আমি মানুষকে ভালোবাসতে পেরেছি, এই পাবলিসিটিটার জন্য, ঠিক আছে, আমি কিন্তু স্বর্গে যাব, বিকজ ইট হ্যাজ পিউরিফাইড মি, কারণ এই পাবলিসিটিটা, এই ভালোবাসাটাই আমাকে পবিত্র করে তুলেছে, অ্যান্ড স্যাক্রিফাইসড মি, এবং আমার যে জীবনটা সেটা গরিব মানুষের জন্য আমি উৎসর্গ করতে পেরেছি। এর মূলে কে ছিল? এই ভালোবাসা। মেড মি রিয়েলি রেডি টু গো টু হেভেন, আর এটাই কিন্তু আমাকে হেভেনে পৌঁছাতে সাহায্য করবে, স্বর্গে পৌঁছাতে সাহায্য করবে। তো আই থিঙ্ক দ্যাট ইজ সামথিং দ্যাট উই মাস্ট লিভ লাইফ বিউটিফুলি। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের যে জীবনটা, সেই জীবনটাকে আমাদের সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। উই হ্যাভ জেসাস উইথ আস, কেন? আমাদের সাথে জেসাস ক্রাইস্ট আছেন, মানে ওই গরিব মানুষেরা আছেন, সমাজের প্রত্যেকটা মানুষ আমাদের সাথে আছেন, জেসাস ক্রাইস্ট যেহেতু প্রত্যেকটা মানুষের মধ্যেই বিরাজমান, অ্যান্ড হি লাভস আস, এবং জেসাস ক্রাইস্ট কিন্তু আমাদের সকলকেই ভালোবাসেন, ঠিক আছে? ইফ উই কুড অনলি রিমেম্বার দ্যাট গড লাভস মি, তো তিনি বললেন যে আমাদের বেশি কিছু মনে রাখতে হবে না, যদি আমরা এটা মাথায় রাখি যে ভগবান আমাদের ভালোবাসেন, অ্যান্ড আই হ্যাভ অ্যান অপরচুনিটি টু লাভ আদার্স অ্যাজ ই লাভ মি, এবং আমাকে ভগবান একটা সুযোগ দিয়েছে অন্যকে ভালোবাসতে। মানে আমি যদি পৃথিবীতে না আসতাম, আমি ভালোবাসতে পারতাম না। পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? মানুষকে ভালোবাসা। তো এই জন্যে বলছে আমাকে যেহেতু একটা সুযোগ দেওয়া হয়েছে অন্যকে ভালোবাসতে, আমি যদি এটাই মনে রাখি, নট ইন বিগ থিংস,
তাহলে কিন্তু আমার এই যে ভালোবাসাটা সেটা কিন্তু আমি শুধুমাত্র যে বড় বড় জিনিসের ক্ষেত্রেই ভালোবাসবো তেমনটা না, বাট ইন স্মল থিংস উইথ গ্রেট লাভ। ঠিক আছে, তো বলছে প্রত্যেকটা জিনিসকে, সেটা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমরা ভালোবাসতে পারি, সেই ভালোবাসাটার মধ্যে মহানতা যদি থাকে। ওকে, তো এটাই বলছে যদি সেই ভালোবাসাটার মধ্যে মহানতা থাকে তাহলে কি হবে, নরওয়ে বিকামস আ নেস্ট অফ লাভ। তাহলে এই যে নরওয়েটা যে আছে, এই নরওয়ে কিন্তু একদিন ভালোবাসার আগার হয়ে উঠবে, মানে ভালোবাসার একটা আশ্রয়স্থল হয়ে উঠবে। মানে তিনি গাইস এখানে অ্যাডভাইস যেটা দিয়েছেন যে ভগবানকে আমরা ভালোবাসি, ভগবান আমাদেরকে ভালোবাসে, তো আমাদেরকে ভালোবাসার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। এবার আমরা এই চান্সটা যেহেতু পেয়েছি, তাই ছোট বড় প্রত্যেকটা জিনিসকেই যদি আমরা ভালোবাসি তাহলেই কিন্তু নরওয়েটা কি হয়ে উঠবে, এই যে নরওয়ে দেশটা, এটাই কিন্তু এখান থেকে যদি এভাবে ভালোবাসাটা শুরু হয় তাহলে এই নরওয়ে কিন্তু একদিন ভালোবাসার একটা আশ্রয়স্থল, ভালোবাসার একটা কেন্দ্র হয়ে উঠবে। ওকে, and how beautiful it will be that from here a center for peace has been given। তো মাদার টেরেসা কি বলছে যে এটা কতই না সুন্দর হবে যদি এই নরওয়ে থেকেই একটা ভালোবাসার কেন্দ্র চারিদিকে ছড়িয়ে পড়ে, মানে এখান থেকে যদি ভালোবাসাটা শুরু হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে কত না সুন্দর হবে। দ্যাট ফ্রম হেয়ার দ্য জয় অফ লাইফ অফ দ্য আনবার্ন চাইল্ড কামস আউট। তো বলছে যে তাহলে চলো এখান থেকেই জয় অফ লাইফ অফ দ্য আনবার্ন চাইল্ড। গাইস আনবার্ন চাইল্ড মানে আমরা কি ওই জেসাস ক্রাইস্টের কথা পড়ছিলাম যে আনবার্ন চাইল্ডটাই তো ফার্স্ট মেসেঞ্জার অফ লাভ ছিল, তাই না, যখন মাদার মেরির গর্ভে ছিল। তাহলে তাহলে তিনি কিসের জন্য আসলেন, ওই শান্তির বার্তাটা বয়ে দিতে আসছিলেন পৃথিবীতে। তো তাহলে চলো যে এখান থেকেই যাতে ওই আনবার্ন শিশুটার ভালোবাসাটা ছড়িয়ে পড়ুক গোটা পৃথিবীতে। ইফ ইউ বিকাম আ বার্নিং লাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস। তো নরওয়ের মানুষদের বলছে বা গোটা বিশ্বের মানুষদের সেই ভাষণটার মধ্যে তিনি বার্তা দিছেন যে যদি তুমি একটা বার্নিং লাইট হতে পারো, যদি তুমি একটা জ্বলন্ত উদাহরণ হতে পারো গোটা পৃথিবীর সামনে, কিসের, ওয়ার্ল্ড অফ পিস, শান্তির বার্তার, দেন রিয়েলি দ্য নোবেল পিস প্রাইজ। তাহলে এই যে নোবেল পিস প্রাইজটা আছে, ঠিক আছে, শান্তির পুরস্কারটা, ইজ আ গিফট অফ দ্য নরওয়েজিয়ান পিপল। তাহলে কিন্তু আমার কাছে এই নোবেল পিস প্রাইজটা কী হবে, একটা গিফট হবে নরওয়েজিয়ান পিপলের থেকে। গড ব্লেস ইউ। এই বলে তিনি লাস্টে কী বললেন, তোমাদের সকলকে ভগবান মঙ্গল করুক। আচ্ছা গাইস, এই যে লাস্টের লাইনটা যে ইফ ইউ বিকাম আ বার্নিং লাইট ইন দ্য ওয়ার্ল্ড অফ পিস, যদি গোটা পৃথিবীতে তোমরা শান্তির একটা দূত হতে পারো, শান্তির একজন বার্তাবাহক হতে পারো, দেন রিয়েলি দ্য নোবেল পিস প্রাইজ ইজ আ গিফট। তাহলে আমি মনে করব যে হ্যাঁ, এই নোবেল পিস প্রাইজ যেটা তোমরা আমাকে দিলে এটা সার্থক, এটা আমি পাওয়ার যোগ্য ছিলাম অফ দ্য নরওয়েজিয়ান পিপল, এই নরওয়ের মানুষদের কাছ থেকে। ঠিক আছে, মানে এই পিস প্রাইজটা যদি তোমরা আমাকে ভালোবেসে দাও তাহলে তোমাকে কি হতে হবে, তোমরা একজন শান্তির অগ্রদূত হও এই নরওয়ে থেকেই, তাহলে আমার কাছে এই প্রাইজটা সার্থক হবে। ওকে, গড ব্লেস ইউ। ভগবান সবাইকে মঙ্গল কামনা করুক, ভগবান সবার প্রতি সহৃদয় হন। ওকে, তো এই বলে গাইস এখান থেকে এই গল্পটা শেষ। অ্যাকচুয়ালি গাইস এটা মাদার টেরেসা যখন ওই আবার বলছি 1997-এ নরওয়েতে নোবেল লেকচার দিচ্ছিলেন, মানে নোবেল প্রাইজ যখন রিসিভ করেন তখন যে ভাষণটা দিচ্ছিলেন সেই ভাষণটাই কিন্তু সম্পূর্ণ এখানে। অনেক লম্বা একটা প্রোজ গাইস, হ্যাঁ, টোটাল প্রোজটাই কিন্তু শুধুমাত্র লাভ, ভালোবাসা, ঠিক আছে, শেয়ারিং অফ লাভ, ভালোবাসাটা ছড়িয়ে দিই আমরা কিভাবে পৃথিবীতে, সেটা নিয়েই লেখা। তো গাইস আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রোস। এখানে তো মাদার টেরেসা এতক্ষণে আমরা যা যা পড়লাম, আমরা এর বেশি আর বলার কিছু অপেক্ষা রাখে না। খুব সুন্দরভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছিলেন যে হাউ শুড উই মেনটেন পিস ইন দিস ওয়ার্ল্ড, কীভাবে পৃথিবীতে আমরা শান্তি বজায় রাখবো। তো আমরা তো পড়লাম টেক্সটটা এইভাবে, এখন হোয়াট শুড উই ডু, আমাদের কি করতে হবে, উই মাস্ট লিভ আওয়ার লাইফ অ্যাকর্ডিং টু দ্যাট। এইভাবেই কিন্তু আমাদের জীবনটা আমরা ধারণ করব। হ্যাঁ, তাহলে কি, দেন দ্য পিস উইল এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কিন্তু এই পৃথিবীতে শান্তি বজায় থাকবে। ওকে,
সো টেক্সটটাকে আর বেশি লম্বা করব না। ওকে, অলরেডি গাইস এটা 2টা পার্ট হয়ে গেল, ভীষণ বড় একটা টেক্সট ছিল। তো আর বেশি লং করছি না, আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, টেক কেয়ার, ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।